আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আজকে জানব হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রে কিভাবে ইবাদত করতেন। তাহাজ্জুদ গুজার ও কিয়ামুল লাইলকারীদের অন্যতম হলেন বিশিষ্ট সাহাবী, কওমের নেতা মুত্তাকি সালেহ, আবেদ, ইমামুল মুত্তাকিন, আনুগত্যশীলদের নূর, জ্ঞানী কলবের অধিকারী, বিশুদ্ধ ভাষী, বেদাত দমনকারী, স্বীয় রবের ইবাদতের দণ্ডায়মান আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি 40 হিজরিতে ইন্তেকাল করেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শিষ্য দরার ইবনে হামজা রাহমাতুল্লাহ আলাইহি যখন হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট প্রবেশ করলেন এবং তার কাছে আবেদন করলেন তিনি যেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে কিছু বলেন, তখন হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আল্লাহর কসম, তিনি ছিলেন দারাজ কণ্ঠের অধিকারী, খুবই শক্তিশালী, স্পষ্টভাষী, ন্যায় বিচার প্রতিষ্ঠাকারী। তার থেকে ইলম বিচ্ছুরিত হয়েছে, তার থেকে হিকমতপূর্ণ বক্তব্য প্রকাশ পেয়েছে। তিনি রাতের অন্ধকারে কোমল হয়ে যেতেন। আল্লাহর কসম, তিনি অধিক অশ্রু বিসর্জনকারী ও দীর্ঘ চিন্তাযুক্ত ছিলেন। আল্লাহকে সাক্ষী রেখেই বলছি, আমি তাকে কোনো এক স্থানে দেখলাম, তখন রাত তার চারদিকে ঝুলিয়ে দিয়েছে, তার কাগুলো আক্রমণ করছে এবং সে দাড়িকে সংকুচিত করে অসুস্থ ব্যক্তির নেই অস্থির হয়ে মেহরাবের মধ্যে ঝুঁকে পড়েছেন, চিন্তাগ্রস্ত ব্যক্তির ক্রন্দনের নেই। যেন আমি তাকে বলতে শুনেছি, হে আমার রব, হে আমার রব। তিনি তার রবের কাছে কাকুতি মিনতি করছেন, অথবা দুনিয়াকে উদ্দেশ্য করে বলেন, আমাকে প্রতারিত করছো না, আমার দিকে উকি মেরে তাকিয়ে আছো, দূর হও, দূর হও, অন্যকে প্রতারিত করো। তোমাকে আমি 3 তালাক দিয়েছি, তোমার বয়স অল্প, তোমার বৈঠকহীন, তোমার বেদনা সামান্য, ফাথাই অল্প, দীর্ঘ সফর, রাস্তায় একাকী। এই অবস্থা দেখে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর চোখের অশ্রু তার দাড়িতে প্রবাহিত হতে লাগলো। তিনি তা সংবরণ করতে পারলেন না, জামার আস্তিন দ্বারা মুছতে লাগলেন এবং তার চতুর্পার্শ্বে যারা ছিলেন তারা সকলেই কাঁদলেন। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদেরকে তাহাজ্জুদের সালাতের কারণে তাদের চেহারায় কতগুলো চাপ দেখেছি, আমি অন্য কাউকে তাদের সাদৃশ্য দেখিনি। তারা সকলেই উপনীত হতেন এমত অবস্থায় যে তাদের চেহারা সমূহে কঙ্করময় ভূমিতে অশ্বরোহীদের ন্যায় হলুদ বর্ণ ধারণ করত। তারা কোরআন তেলাওয়াতের মাধ্যমে রাত কাটাতেন এবং তারা কদম ও কফালে মাঝখানে আরাম গ্রহণ করতেন। আল্লাহর স্মরণের সময় তারা হেলতে দুলতে থাকতেন, যেমন ঝড়ের সময় বৃক্ষরাজি হেলতে দুলতে থাকে। তারা হেদায়েতের আলো ছিলেন, তারা রিয়াকার ছিলেন না। তাদের জামাগুলো পুরান ছিল কিন্তু কলবগুলো স্বচ্ছ ছিল। দুনিয়ায় তারা জাহেদ ও পরকালের প্রতি আগ্রহী ছিলেন, আল্লাহকে পরিপূর্ণ অনুধাবন করতেন। আল্লাহর কালাম তেলাওয়াতের মধ্যে তাদের গবেষণা ছিল। মাহবুদের নসিহতে তারা উপদেশ প্রাপ্ত হতেন, তার কর্মে তারা শিক্ষা গ্রহণ করতেন। জমিনকে চাটাই বানাতেন, বালুকে বিছানা বানাতেন, কোরআন ও দোয়াকে কম্বল এবং শরীরের পোশাক বানাতেন। পবিত্র আত্মা নিয়ে স্বীয় রবের ঘরে ইবাদতে লিপ্ত হতেন। তাদের দৃষ্টিগুলো অবনমিত ছিল, জ্ঞান তাদেরকে প্রতিটি বস্তুর হাকিকত বুঝিয়ে দিত। ফলে তারা দলিল প্রমাণ সহ আল্লাহর জন্য দাঁড়িয়ে যেত। বিলাস প্রিয়রা যা শক্ত মনে করত তা তারা নরম বানাতেন। তারা বন্ধু বানিয়ে নিত যাহাকে জাহেলেরাও একাকী রাখতেন। সুবহানাল্লাহ।